গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি আমার ছেলে খুব ভালো আছি। এখন আমার ছেলে ঘুমাচ্ছে আর আমি সকাল সকাল আজকে কাজে উঠে গেছি, যেহেতু আজকে বেরোতে হবে। তো সেই জন্য তো পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে থেকে সকাল থেকে আমার ঘর ঝাড় দেওয়া মোছা করতে হবে, কারণ যে বৌদিটা করতো, সেই বৌদিটাকে বলে দিয়েছে আসতে হবে না। এমনিতেও আমি একটু সুস্থ আছি, আর আমার এমনিতেই না অন্যের কাজ পছন্দ হয় না। তো সেই জন্যই বলেছে আসতে হবে না। আর বৌদিটাও ঠিকভাবে কাজ করে না, আর আমি কিছু বলতেও পারি না। কিছু সরিয়েও মুছেও না, কিছুই না। আর বেকার টাকা দেবো, আর সেই দরকার লাগলে সেই টাকা আমি কাজ করে নেবো, সেই টাকাটাই আমার ছেলের ডাইপার হয়ে যাবে 1 মাসের। তো আমি সেই জন্য বললাম ঠিক আছে, আর আসতে হবে না, আমি করে নেব। তো আজকে থেকে তো করতে হবে, যেন দুটো কাজ আরও বেড়ে গেছে। তো চলুন তাড়াতাড়ি করে কাজ করে নিন, কারণ আজকে বেরোনোরও আছে। তো চলুন কাজগুলো সেরে ফেলি। তো এখন এই যে শুরু করে দিলাম পাখিকে খেতে দেওয়া। এই পাখিকে খেতে না দিলে না আমার একদম ভালো লাগে না। আমি যখন থাকি না তখন বৌদির কাছে পাখির খাবার রেখে যাই। তো তারপরে এই যে আমি ভাতের জলটা চালটা ধুয়ে রেখে দিলাম, আর এইদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আর এইদিকে আমি এই যে একটু ছাতু খেয়ে দিয়ে আর এই ঘর ঝাঁট দিতে চলে এসেছি, কারণ আজ থেকে তো বললাম যে ঘর ঝাঁট দিতে হবে। তো এই যে তাড়াতাড়ি করে ঘরটার ঝাঁট দিয়ে দিলাম, ঘরটার ঝাঁট দিয়ে নিয়ে আর এই যে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিলাম পরিষ্কার করে। তো মুছে টুছে নেওয়ার পরে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে এসে দেখলাম আমার পুজো দিতে যাবো, দেখলাম আমার ছেলে কাঁদছে, ওর হিচকি তুলছে। তো ওই জন্য ওকে নিয়ে একটু বার্ক করে দিলাম, করে টরে দিয়ে এই যে ওকে শুয়ে দিয়েছে। আর এইদিকে এই যে তাড়াতাড়ি করে বিছানাগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে ওকে এই যে ডাইপারটা চেঞ্জ করিয়ে দিলাম। তো ডাইপার চেঞ্জ করে দিয়ে আজকে তো পাশের গ্রামে রেখে আসবো, তাই জন্য ও যে ব্যাগটা করে ওকে রেখে ব্যাগটা করে জিনিস রাখে সেগুলো সব গুছিয়ে নিলাম, জামা কাপড়, ডাইপার, ওষুধ টষুধ যা যা দেওয়ার দরকার, দুধের বোতল, এই যে মশারি, সব কিছু দিয়ে ভালো করে গুছিয়ে রেখে আর এই যে আমি বিছানাটা তাড়াতাড়ি করে ঝেড়ে নিচ্ছি। তো এই যে ওকে এইদিকে একবার এদিকে সরিয়ে রাখি, তো এমনি করে করি। আগে প্রথমে নিচে রাখতাম, এখন এমনি করে করা শিখে গেছি, পাশে শুয়ে রেখে। তো এই যে পাশে শুয়ে রেখে তাড়াতাড়ি করে এই যে ওকে এবার আজকে আর স্নান করাইনি, তো স্নান টান করাইনি, আজ গাটা স্পঞ্জ করে দিই। আর ওকে এই যে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম, করে দিয়ে আর এইদিকে আমি ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি। তো এই যে ঠাকুরের বাসনটাও মাজা হয়ে গেছে। তো এই যে তাড়াতাড়ি করে পুজো করলাম। ও এখন একটু ঘুমিয়ে আছে, একটু নড়ছে, ঘুমিয়ে আছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম। পুজো টুজো করে আর আমি এদিকে রেডি হয়ে গিয়েছি। তো এখন আমি কাজে বেরোবো বলে রেডি হয়ে গেছি। আর এই যে সেই ব্লাউজের সুতো লাইলিন কিনতে যাব। তো সেই জন্য এখন এই কাপড়গুলো তাড়াতাড়ি করে একটু করে কোনগুলো কেটে কাপড় কালার মেলানোর জন্য একটু নিয়ে নেবো। আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, ওকে তো এখন পাশের গ্রামে দিতে যাব। অটোওয়ালা এলেই চলে যাব। ও এখন ঘুম দিয়ে উঠে একটু খেলা করছে। এই আমি এখানে তাড়াতাড়ি করে যেগুলো লাইলিন কিনতে হবে সেই কাপড়গুলো সব বেছে টেছে নিয়ে আমার ছেলেকে নিয়ে এই যে রেডি হয়ে গেলাম। তো এই যে রেডি হয়ে গেছি, আমি আর ছেলে এখন যাচ্ছি ওকে রাখতে। এই আজকের দিনটা এলে আমার একদম আর ভালো লাগে না। তো এই যে জিনিসপত্র নিয়ে নিয়েছি, অটোওয়ালাও চলে এসছে। তো চলুন বেরিয়ে পড়ি দুগ্গা করে। এই যে অটোয় উঠে গেছি আর এই যে যাচ্ছি, যে পুরো পাশে গ্রাম, এই যে এইখানে ওই যে খেতে চাষবাসগুলো হয়, এখান থেকে আমরা সব সবজি টবজি কিনি, খুবই সস্তায় সবজি পাওয়া যায়। তো এই যে আমার ছেলে পুরো ঘুমাচ্ছে আর আমি এই যে ওকে তাড়াতাড়ি করে নিয়ে আর এই যে বৌদিদের ঘরে দিয়ে দিলাম, বৌদিদের ঘরে দিয়ে আর একটু আদর টাদর করে দিয়ে আর আমি এই যে বাড়িতে চলে এলাম। ওই যে আমার ছেলেকে দিয়ে চলে এলাম। এবার এই মালগুলো নিয়ে এসেছিলাম, এগুলো তো আয়রন করা হয়নি, এখন এগুলো আয়রন করব, নিয়ে চলে যাব। টিল করা হয়ে গেছে, শুধু আয়রনটাই বাকি আছে। তো আমি এই যে তাড়াতাড়ি করে আয়রন করে নিয়ে আর সব প্যাকেট করে নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিলাম। আর বিল টিল তো সব আগেই করা হয়ে গেছিলো করে, আর আমি এই যে বেরিয়ে গেলাম। আজকে রোদ রয়েছে, রোদটা ভালো লাগছে, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে আমি আবার মুখে ওই রুমাল ওড়নাটা জড়িয়েছি। কারণ এখন যদি বাই চান্স ঠান্ডা লেগে যায়, সবাই নাকি বলে মায়ের ঠান্ডা লাগলে বাচ্চারও ঠান্ডা লেগে যায়, তাই জন্য আমি একটু ঢেকে ঢুকেই চলছি। আর আমাদের এদিকটা গ্রাম সাইড তো খুবই ঠান্ডা, খুবই, কালকে যে পরশুদিন যেহেতু বৃষ্টি হয়েছে তো খুবই ঠান্ডা হাওয়া। তো
এই যে তাড়াতাড়ি করে আমি চলে এলাম নিউ টাউনে এসে আর এই যে তেল ভরতে এসেছি পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে আজকে এত লাইন বলার মতো না, আমি প্রায় 10-15 জনের পেছনে লাইনে ছিলাম। তো তেল ভরার পর হাওয়াটা দিয়ে নিলাম গাড়িতে, এই যে হাওয়াটা আবার দিয়ে আর এই যে আমি কাস্টমারের বাড়িতে চলে গেলাম। তো প্রথমেই নিউ টাউনে 4-5টা কাস্টমারকে দিলাম, কাস্টমারকে মাল টাল দেওয়ার পরে ওখান থেকে আমি চলে গেলাম ইকো পার্কের ওখানে, যে কাস্টমারটা বাড়ি আগের দিন মাল এনেছিলাম সেখানে। আর তারপর চলে গেলাম সেই 1 নম্বরে ওখানে, এই যে 1 নম্বরে এখানে আগের দিন যে আমার ছেলেকে নিয়ে গেছিলাম মাল নিতে, তো ওদের মালটা আজকে দিয়ে এলাম। দিয়ে টিয়ে এসে এই যে জগৎপুরে আমি চলে এসেছি মাল নিতে। তো দাদা বলেছে 2টোর মধ্যে আসতে, এই যে মাল নিতে দোকানে চলে এসেছি। আগের দিন দেরি করে এসেছি বলে দাদা খুব রেগে গেছে, বলে মাল টাল দেবো না। তো ওই জন্য আজকে আমি 4টে কাস্টমারের বাকি, মানে কাস্টমার এখনও বাকি আছে, তো ওদের বাড়িতে যাইনি, আগে বলি মালটা নিয়ে আসি, কারণ দাদা 2টোর সময় দোকান বন্ধ করে দেয় আর তারপরে গেলে খেতে বসে তো রেগে যায়। তো ওই জন্য তাড়াতাড়ি করে আজকে এসেছি। তো এসে যে আমার বান্ধবীর বাড়িতে গেছি, বান্ধবী কটা জিনিস রেখেছিল তো সেইগুলোই নিতে গেছিলাম। এই যে আমার বান্ধবীর মেয়ে আর বান্ধবীর মেয়ের বন্ধু, আর এই যে আমার বান্ধবী। তো এখানে এই দুজনে মিলে একটু হাসাহাসি করছি, বলছে ছেলে কী হয়েছে, আমার ছেলে রেখে এসেছি, বলছে বড় হলে ছেলেকে এখানে রেখে যাবে, ওই দুজনে হাসাহাসি করছি। তো করে টোরে এই যে আমি আবার বাড়ির পথে রওনা দিলাম। তো বাকি 4টে কাস্টমার বাড়িতে গেলাম, গিয়ে টিয়ে আর এই যে নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের এই যে রাস্তা, তো এই দিক দিয়েই তো বাড়ি আসি, তো এই যে বাড়ি চলে এলাম। এখন এই যে এখন বাজে ঘড়িতে 5টা 10, আর আমি এখন মানে 4:30-র সময় বাড়ি এসেছি। আমার ছেলের মানে দুধ শেষ হয়ে গেছে, বৌদি ফোন করেছে, ছেলে জেগে জেগে যাচ্ছে, এবার তো খাওয়াতে হবে। আমি যে মুড়ি বাছি করে এসেছি, এসে অটোওয়ালা যে অটো করে যায় সে অটোওয়ালাকে ফোন করছি, অটোওয়ালার ফোন নট রিচেবল। সে অটোওয়ালা কখন থেকে আমি ফোন করে যাচ্ছে, মানে রাস্তা থেকে, আমি রাস্তা থেকে আস্তে আস্তে আধ ঘন্টা আগে থেকে অটোওয়ালাকে ফোন করি, যে আধ ঘন্টা পরে আমি বাড়িতে আসা পর্যন্ত অটোওয়ালা সারা রাস্তা ফোন করতে করতে এসেছি। অটোওয়ালা ফোন মানে ফোন নট রিচেবল আসছে, ফোন তো উনি বুঝতে পারেনি। এবার আমি কি করব, এসে বাড়িতে শুধু ব্যাগগুলো ফেলেছি, মালের ব্যাগগুলো, আর আমার স্কুটিটা নিয়েই চলে গেছে বৌদির বাড়িতে। বলি আমি গিয়ে ততক্ষণ দুধটা খাওয়াই, অটোওয়ালা যখন ফোন রিচেবল আসবে তুলবে। ওকে বাড়িতে নিয়ে এসে আর এই যে খাইয়ে দাইয়ে এখানে ঘুম পাড়িয়ে দিলাম। এইবারে দিয়ে সেই দুপুরের খাবার আমি এখন খাবো। মানে আমি সেই সকাল 10টার সময় ভাত খেয়ে বেরিয়েছি, আর তারপর থেকে আমার কিছু মানে খাওয়ার সময় হয় না, কিছু খেতেও পাইনি। আর এখন গিয়ে ভাত খাবো, এখন এই ভাত গরম করে ভাত খাবো। আমারও প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আগে ওকে খাইয়ে দিলাম, খাইয়ে শান্ত করলাম। ও সেই মানে ছেলে কান্নাকাটি বেশি করে না, মানে সে কেমন মানে খিদে পেলে যেমন করে তেমন করছে। দিয়ে ওকে আগে এসে একটু খাইয়ে দিলাম, দিয়ে তারপরে বৌদিদের বাড়িতে তো কান্না করেনি, মানে আমার এখানে এসে সবাই কান্নাটা শুরু করেছে, মানে আর একটু দেরি হলে চিৎকার চিল্লামিল্লি শুরু করে দিত। তো চলুন তাড়াতাড়ি করে এই মশারিটা টাঙিয়ে দিই, আমি আগে খেয়ে নিই, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। তো এই যে তাড়াতাড়ি করে এসে আগে ভাত গরম করছি, ডিম সিদ্ধ ছিল, ডিম সিদ্ধ ভাত আর ওই ফুলকপির তরকারি যে আগের দিন করেছিলাম, তো সেই ফুলকপির তরকারিটাই এই যে তাড়াতাড়ি করে গরম করে খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর এখানে যে কটা বাসন ছিল, তো সেই বাসনগুলি তাড়াতাড়ি করে সব মেজে নিচ্ছি, কারণ সকালে তার মাজার সময় হয়নি, সেই জন্যই বাসনগুলো অনেক কটাই পড়ে গেছে। তো বাসনগুলো মেজে টেজে নিয়ে আর এই যে মালগুলো নিয়ে এসেছি সেইগুলোই আমি এখানে গোছাতে বসলাম। তো এখন বাজে হচ্ছে 5:30, আর আমি এলেই তাড়াতাড়ি করে খেয়ে আর এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। এইবার এই মালগুলো সব বার করবো, কে কী মাল দিয়েছে না দিয়েছে। অনেকটা কাজ নিয়েছি। এই যে আপেল দিয়েছে, একটা আন্টির বাড়িতে গেছিলাম, আমার আমার ছেলের ওষুধ, দুদিন সেই আগের সপ্তাহে সোমবার ডাক্তার দেখিয়েছি, আজকে হচ্ছে রবিবার, ওষুধটা কোনো জায়গায় ছিল না, সেই নিউ টাউন দিয়ে আজকে ওষুধটা নিয়ে এলাম, বাবাকে পাঠালাম, বাবাও পাইনি, একটা দোকানে দেখলাম ছিল। এই যে একটা দুটো আন্টি দুটো আপেল দিয়েছে। আর আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম, মানে বান্ধবীর কাছে গেছিলাম, এই যে বান্ধবী হচ্ছে এইসব খাবার দাবার পাঠিয়েছে। এই যে কোথায় গেল, এই যে একটা আন্টির বাড়িতে গেলাম, মানে মাল নিতে। আন্টিটা আগে আমি আর আন্টিটা মানে 5.5 বছর একসঙ্গে ভাড়া থেকেছি। তো এই আন্টিটা হচ্ছে মানে বিহারি, তো তাই এই জন্য কী সব খাবার দাবার করেছে, মানে ঠেকুয়াটা দিয়েছে স্পেশাল। এইটা কি আমি এটা জানি না, এটা কখনো খাইনি আমি। এই যে কত ঠেকুয়া খেতে ভালোবাসি বলে 1 কৌটো ঠেকুয়া, এই যে 1 কৌটো ঠেকুয়া পাঠিয়েছে, ফ্রিজে রাখতে হবে। এত পাঠিয়েছে যে কৌটোর মধ্যেই ধরছে না। আর এখানে এই যে সব
মানে সব কাস্টমারেরই মাল রয়েছে, এগুলো সব ছবি পাঠাতে হবে সব কাস্টমারদের। এখন এখন এই ব্যাগটা পুরো, আজকে মাল আমি টিনে আর আনতে পারছি না মাল, এই এত মাল। আগের দিনে তো ছিল, আজকে আরো মাল আরো বেশি হয়ে গেছে আজকে। এই যে আমার ছেলেকে আজকে একটা আন্টি এই যে জামা আর টাওয়াল পাঠিয়েছে, আর একজনও দিয়েছে একটা জিনিস দেখাচ্ছে কি দিয়েছে, সেটা কোথায় গেল? এই যে এইটাও একজন দিয়েছে, এই যে ক্লথ, তারপর এই যে একটা টাওয়ালে, এই যে জামা। তাড়াতাড়ি করে এখানে মাল টালগুলো গুছিয়ে নিলাম, কাস্টমারকে ছবি টবি সব পাঠিয়ে দিলাম, তারা আবার আমাকে ডিজাইন পরে পাঠিয়ে দেবে। তো ওই করার পরে এখানে আমি রান্না করতে এসেছি। সকালে তো রান্না করিনি, তো ওই যে চিকেন ছিল, তো ভাবলাম চিলি চিকেন করব। তো এই চিলি চিকেনই রান্না করলাম, আর কিছুই করিনি। তো এইটাই আর কালকেও খেয়ে নেবো, কালকে আর কিছু রান্না করব না, কারণ রান্না করতে গেলে আবার কাজের সময় থাকে না। তো এই যে চিলি চিকেনটাও রান্না হয়ে গেছে, রান্না করে বিকালে জামা কাপড়গুলো যেগুলো তুলে নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই সব গুছিয়ে রেখে দিলাম। রেখে টেকে দেওয়ার পরে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে আরও অনেকটা টাইম গেল, তারপরে গিয়ে আমি রাতেরই খাবার গরম করতে এলাম। তো ওই চিলি চিকেন ছিল আর ওই ডিম ছিল, তো ওইটা দিয়েই আমি রাতের খাবারটা খেয়ে নিলাম। তো তারপরে গিয়ে আর বাসন মাজিনি, আজকে বাসন না মেজেই শুয়ে পড়েছি। খেয়ে দিয়ে উঠে আমার ছেলে উঠে গেছে দুধ খাবে, তো দুধ খেতে খেতে প্রায় ওর বেজে গেছে 11:30। তারপরে ভাবলাম আমার বাসন মাজবো, সেই জন্য আর মাজা হয়নি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, যদি চ্যানেলটি ফলো করা না থাকে চ্যানেলটি ফলো করে দেবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য।